জিনটা প্রতিদিন আমার ব্লাউজ খোলে। কি বলিস? অবিশ্বাস্য হলেও সত্যি। আমিও বিশ্বাস করতাম না, কিন্তু কিছুদিন যাবার পর নিশ্চিত হয়ে গেছি। ব্লাউজ খোলে কি করে সে জানি না, তবে আমার বুকে আমি স্পষ্ট কারো ছোঁয়া পাই। মনে হয় আমার স্থানকেও ভোগ করে নিচ্ছে। কোনো কবিরাজ দেখাসনি? না, তোকেই বললাম আমি। পরশু আমার গায়ে হলুদ, তার পরের দিন বিয়ে। স্বামীর কাছে কিভাবে মুখ দেখাবো আমি, বা ওনার কাছে কিভাবে শেয়ার করব আমি? তোর ফ্যামিলিকে জানাতে পারিস? আবার কি ঝামেলা হয় সেই ভয়ে জানাচ্ছি না। তুই তো জানিস রিয়াজকে আমি গত 5 বছর যাবৎ ভালোবাসি। ভাগ্য আমার সহায়ক হয়েছে বলে ওর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আগে এসব নিয়ে মাতামাতি হলে যদি বিয়ে ভেঙে যায়? কিন্তু তোর মনে হচ্ছে না তুই রিয়াজকে ঠকাচ্ছিস? জানি না, কিন্তু রিয়াজকে ছাড়া আমার বেঁচে থাকারও ইচ্ছে নেই। যা ভালো বুঝিস কর। আমি যাচ্ছি রে। কলেজে তোর সাথে আমার এটাই শেষ দেখা। বিয়ের পর তো আর আসবি না। একেবারে তোর গায়ে হলুদেই আসবো। হুম। ধনিয়াপাড়ার মেয়ে তাসকিয়া গত 2 মাস ধরেই রাতের বেলা অশান্তি সহ্য করে এসেছে। কোনো এক জিন তার জামা খুলে অশ্লীলতায় মেতে ওঠে। তাসকিয়া অনুভব করতে পারে, কিন্তু চোখে দেখে না। বিষয়টা সবাইকে বলবে সেই সাহসটাও নেই। বিয়ের ভাঙার ভয়ে সে আত্মগোপন করে রেখেছে। তাসকিয়াদের বাসার পাশেই রিয়াজের বাসা। পাশাপাশি থাকায় প্রতিদিন তাদের দেখাটা হয়েই যেত। রিয়াজ প্রতিদিন ছাদে ব্যায়াম করার জন্য যেত, আর তাসকিয়া চা খাওয়ার বাহানা ধরে ছাদে রিয়াজকে দেখতে আসতো। এই ঘটনা গত 5 বছর ধরেই ঘটছে। কয়েক বছর ধরে চিঠিও পাঠিয়েছিল তাসকিয়া, তবে ঝামেলা এক জায়গায়। চিঠিটা রিয়াজ কখনোই পায়নি। সব চিঠি রিয়াজের ছোট ভাই রাজু তার মায়ের কাছে দিত। রিয়াজের মা বিষয়টা তাসকিয়ার মায়ের কাছে শেয়ার করে, আর ফ্যামিলিগতভাবে ওদের বিয়ে ঠিক হয়ে যায়। সব ঠিকঠাকই ছিল, কিন্তু গত 2 মাস ধরে তাসকিয়ার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটে। চলুন এরপরে ঘটনা জানা যাক। কলেজ থেকে একরাশ দুশ্চিন্তা নিয়ে বাসায় ফিরেছে তাসকিয়া। ঘর থেকে কড়া রোদের প্রভাবে কপাল বেয়ে ঘাম প্রবাহিত হচ্ছে। সেদিকে কোনো খেয়াল নেই তার। তাসকিয়া মন শুধু ওই জিনের ব্যাপার নিয়ে, কি হবে তার সাথে। কয়েকদিন পর তার বিয়ে। সে না চায় বিয়ে ভাঙুক, আর না চায় রিয়াজকে ঠকাতে। বন্ধুরা, এর পরের পার্ট যদি জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই দিতে ভুলবেন না। অবশ্যই সবাই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এর পরের পার্টটা খুবই ইন্টারেস্টিং আর খুবই আকর্ষণীয় হবে। এই পরের পার্টটা দেখতে একদমই ভুলবেন না কিন্তু। সবাই সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।